সেভাবে উচ্চারণ করানো সর্বপ্রথম প্রাথমিক দায়িত্ব হচ্ছে এটা। শব্দ উচ্চারণ করা, শব্দ কোনটা কোন জায়গা থেকে বের হবে, উচ্চারণ হবে, কিভাবে উচ্চারণ হবে, এই সমস্ত কিছু ঠিক করার কোরআন পড়ার প্রাথমিক পদ্ধতি এবং নিয়ম। যারা বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছ, কায়দা তাসবিহ দুইটা ঠিক করা হয়নি। কায়দা তাসবিহের পিছনে মেহনত করা এক বিষয়, কোরআন পড়িয়ে চলে যাওয়া আরেক বিষয়। সঠিক পদ্ধতিতে কোরআন শিক্ষা অর্জন করতে চাইলে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে বিসর্জন দেওয়া লাগবে। মা বাবা আত্মীয় স্বজন দেখে দেখে যদি পড়াশোনা করতে চাও, কোরআন শিক্ষা অর্জন হবে না, কোরআন শরীফ পড়া হবে, কোরআন শুদ্ধ করা হবে না, কোরআনের অক্ষর চিনে মিলিয়ে পড়ানো হবে। বুঝছো? একটা কথার পিছনে দুইটা কথা লেগে আছে। কোরআন শুদ্ধ হবে না, পড়া হবে, কোরআনের হরফ চিনা হবে, একটা আরেকটার সাথে লাগানো হবে, উচ্চারণ ঠিক হবে না। উচ্চারণ যদি ঠিক না হয়, কোরআন পড়াও যদি শুদ্ধ না হয়, ওই সমস্ত কোরআন পড়নেওয়ালা, ওই সমস্ত কোরআন শিখনেওয়ালা একটাও সঠিক পথের মধ্যে নেই। আগে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, আমরা চাই তার চেয়ে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ছাত্র, আধুনিক প্রতিষ্ঠানের আধুনিক ছাত্র হিসেবে তোমাদেরকে গড়ে তুলতে। আমাদের সর্বপ্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে আধুনিক শিক্ষায় সুশিক্ষার সমন্বয়ে গড়ে তোলা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? বলে বলে এই মাদ্রাসায় অত্যাধুনিক শিক্ষার সমন্বয়ে সুশিক্ষা গ্রহণ করতে আমরা এসেছি। আমাদের পিতামাতারা ইচ্ছা করে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে, নাকি অন্য কোনো কারণে পাঠিয়েছে? হ্যাঁ, আজ সমস্ত কিছু জ্ঞান থেকে এগিয়ে যাওয়া, শব্দ উচ্চারণ ঠিক করা, তাসবিহ ঠিক করা, লাহান ঠিক করা, নিজের মধ্যে লুকিয়ে থাকা আত্মটাকে পরিষ্কার ভাবে বের করা। পিতামাতা আমাদেরকে টাকা খরচ করে অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার কারণ আমার নিজের মধ্যে লুকিয়ে থাকা সত্যটা বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া। তারা চাইলে ফ্রিতে পড়াতে পারত না? হ্যাঁ, তারা চাইলে ফ্রিতে পড়াতে পারত। 10 বছরে 20 বছর আমাদের হিসাবে তৈরি করতে পারত, কিন্তু তারা উচ্চারণ পাত না। উচ্চারণের আগের যেই দিক নির্দেশনা ছিল সেগুলো এখন নাই বললেই চলে। আগের ফ্রি প্রতিষ্ঠানের মধ্যে যে রকম পড়াশোনা ছিল এখন আছে বলে মনে হয় না। আবার প্রাইভেট অত্যাধুনিক নাম দিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো
লিল্লাহ ছাড়া চলাফেরা চলতেছে, ওই সমস্ত প্রতিষ্ঠানেও পড়াশোনা তাসবিহ সহকারে পাচ্ছে না। যেমন তোমরা অনেকে অনেক প্রতিষ্ঠান থেকে এসেছো, তোমরা অনেকে অনেক প্রতিষ্ঠানে পড়েছো, তোমরা নিজেরাই এই প্রতিষ্ঠানে এসে বুঝতে পারতেছো যে তোমাদের পড়ার মধ্যে ভুল আছে, তোমাদের লাহানের মধ্যে ভুল আছে, তাসবিহের মধ্যে ভুল আছে। এই সমস্ত কিছু যদি আগে থেকে মাস করাতো তাহলে এই সমস্ত ভুল হবে। হ্যাঁ, তাসবিহ মাত্র কোরআন শরীফের সূরা মাস করা, প্রতিটি সূরার পিছনে মেহনত করা, এটাকে তাসবিহ বলা হয় না, শব্দ উচ্চারণ বলা হয় না। শব্দ উচ্চারণ বলা হয় ওই সমস্ত মাসকে, যে সমস্ত মাসকের মধ্যে ছেলেরা উন্নত মানের কিছু অর্জন করতে পারবে। বুঝছো? পারবে ইনশাআল্লাহ। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ছাত্র হিসেবে গড়ে উঠতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষার সমন্বয় কবুল করুন, সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, পিতামাতার লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু